ভাগ্য করে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। আমরা দরুদের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার প্রতি দরুদ শরীফ পেশ করছি, যিনি হলেন আমাদের নেতা। তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। কেমন নেতা? যার সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানশায় নেতারে বাদ দিয়া রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ হুকুম কার? আরো জোরে বলেন। এমন একজন নবী নেতা পাইছি যে নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই। লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাতের ভিতরে, এমন সময় ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে জায়গা দিয়ে দেয়। আপনি যদি আর ফিরে না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা শোনার সাথে সাথে নবী রাগ করে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি আল্লাহ কেমন জান্নাত আমার উম্মতের জন্য বানাইছে। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আল্লাহ সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আজকে আমরা এমন নেতা বানাই, নেতা সংসদে গেলে আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কি না? অনেক সায়েন্সাররা বলবে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পেয়েছি, যেই নবী হলেন নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكل بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینه سوجانی ما بلغم اولا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খুলে দুই একজন মাঝে মাঝে বাদ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র এই কলেমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই কলেমাকে বলা হয় আফজালুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকলা ভাইকে বলতেছি, একটু চ্যানচেনি সাউন্ড হচ্ছে, সাউন্ডটা ক্লিয়ার করে। তালিবপুর পূর্বপাড়া তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, গোটা শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ শাহাদুজ্জামান, সাবেক সংসদ সদস্য, আগামীতে সংসদ সদস্য পদপ্রার্থী, জামাত ইসলাম কর্তৃক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুলতান নাসিরউদ্দিন খান রানা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে যেনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, এখনো যিনারা বসেন নাই, বসার চেষ্টা করতেছেন, অনেকে দূর থেকে ভাবতেছে মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে, হয়তো আর বসার জায়গা হচ্ছে না। কিন্তু আমি একটু উপর থেকে দেখতেছি আপনাদের মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়। ইচ্ছা করলেই আপনারা দেখেন কিভাবে হেঁটে হেঁটে আপনাদের মধ্যে দিয়ে আসতেছে। হাঁটার সময় এই স্যান্ডেলটা কিন্তু দেখেন হাতের মধ্যে আছে, দেখছেন? আপনাদের মাথার উপর দিয়ে জুতা স্যান্ডেল নিয়ে আসতেছে। আপনারা কি চাবেন যে মাথা
ওপরে পায়ের জুতা স্যান্ডেল উঠুক, এটাকে আপনারা চাবেন? কথা কন। দেহের মধ্যে সবচাইতে কম দামি হলো মাথা, পা, আর সবচাইতে দামির নাম কি? মাথা। তো সেই মাথার উপর দিয়ে জুতা স্যান্ডেল নিয়ে আপনাদের মাঝে ফাঁকের মধ্যে বসতেছে। এই জন্য আমি বলবো, আমার সামনে যেনারা বসে আছেন, কারোর সামনে যদি ফাঁকা থাকে, আল্লাহর হস্তে ওই ফাঁকা জায়গাটা আপনি নিজেই পুরো করবেন। দরকার হলে পিছনে ফাঁকা থাকবে, কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকবে না। যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পাইছি আমরা, যে আল্লাহ রুহের জগতে আমাদেরকে পছন্দ করেছেন। দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভগবানের ঘরেও পাঠাবার পারতেন, ঈশ্বর গডের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন। জোরে কোন কথা ঠিক কি না? আমাদেরকে সেই সকল ঘরে না পাঠায়া জন্মসূত্রে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ এখন পর্যন্ত আমাদেরই পক্ষে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। অন্য জাতের ভাইয়েরা, আমি ধর্ম বলবো না, অন্য জাতের ভাইয়েরা যারা আছেন তারা শুনে নেন, ধর্মের মালিককে। তিনি বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন বিধান ধর্মের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই মুসলমানের ঘরের মুসলমান। খুশি না বেজার? ভাগ্য করে আমরা এমন একজন নবী পেয়েছি, যিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। আমরা দরুদের মধ্যে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার প্রতি দরুদ শরীফ পেশ করছি, যিনি হলেন আমাদের নেতা। তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। কেমন নেতা? যার সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতারে বাদ দিয়া রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ হুকুম কার? আরো জোরে বলেন। এমন একজন নবী নেতা পাইছি, যে নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই। লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাতের ভিতরে, এমন সময় ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে জায়গা দিয়ে দেয়। আপনি যদি আর ফিরে না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা শোনার সাথে সাথে নবী রাগ করে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ যদি আমাকে বলতো
জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন। আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতামই না, আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। আল্লাহ কেমন জান্নাত আমার উম্মতের জন্য বানাইছে, আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আল্লাহ সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আজকে আমরা এমন নেতা বানাই, নেতা সংসদে গেলে আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কি না? অনেক স্যান্সারা বলবে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পেয়েছি, যেই নবী হলেন নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তো ভুল ধরেন না কেন? হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ যদি হুদাল লিন্নাস বলতো, তাহলে শুধুমাত্র কোরআন শুনলেই মানুষ হেদায়েত পেত। আপনারা যে বসে বসে কোরআন শুনতেছেন, এর চাইতেও ভালো শ্রোতার নাম ছিল আবু জেহেল। দাঁড়িয়ে থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত আজ ভালো করলো বললো শীত, রাত কখন 12টা বাজলো আমরা খেয়ালই করিনি। আবু জেহেল সারা রাত কোরআন তেলাওয়াত শুনে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো মিটিং এর মধ্যে আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে সেইটা গ্রহণ করলে সমস্যা কোথায়? আবু জেহেল বলতেছে এমন প্রশ্ন করছিস, এটা সকলের সামনে জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে গেছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। বর্তমানে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই বলে ইসলামের রাজনীতি নাই। জোরে বলেন কথা ঠিক কি না? তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, তার মানে কি? আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। আমরা সেই কোরআন থেকে সূরা মুলকের 2টা আয়াতের উপর আলোচনা শুনবো। অনেকে বলে কোরআনে রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, ধর্ম নাকি একটা আলাদা জিনিস। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরাই দিয়েছেন, নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম যখন 11 সালে আমি হজে গেলাম, আমার সঙ্গে একটা মানে দুনিয়াবি দলের মানুষ হজ করছে। তো ও যায় আমার সাথে সাথে বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি ওনাকে বললাম, ভাই আপনি যে বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তো কই হুজুর সবাই বলতেছে, আমিও বলতেছি, এর তো অর্থ জানি না। ভাই এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। এখন আপনি বলেন হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজের পরে হজকে যদি কবুল করাবার চান, আল্লাহর কোরআনের দল ছাড়া অন্য কোনো দল আপনার করা জায়েজ নাই। জোরে বলেন কথা ঠিক কি না? লাকাল মুলক লা শারিকা লাক। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যাই বলবেন না আপনারা কি ওই দলের লোক নাকি? যেই দল বলেছিল 41 সালের আগে আমাদের নামাইকে, হ্যাঁ 5 তলা বিল্ডিং এর 5 তলায় উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল,
ওরে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 9টার সময় এই জিকির করেছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত কয়টা? 9টা। দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের সময় দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক কে? চেতন করার মালিক কে? ঘুমের পরে যদি আল্লাহ আপনাকে চেতন না করে আপনি নিজের শক্তিতে চেতন হতে পারবেন না। জোরে কার কথা ঠিক কি না? কিন্তু বেটা দোয়া না পড়ে বলছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। জোরে কার কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওইটাও পর্যন্ত পরার সুযোগ পাইনি। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা? দিনের ভোর রাতে করবা, ড্যামি নির্বাচন করবা, আর বলবা 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলতেছে 24 সালে আমি আল্লাহ তোমাদেরকে ন্যাংটা করে নামায় দেব। জোরে করার কথা ঠিক কি না? সমস্ত ক্ষমতার মালিক কে? প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। সে আল্লাহর ক্ষমতা মানুষ নেওয়া যায় না। খুব খেয়াল করা লাগবে। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, এই দুইটা আয়াতের উপরে কিন্তু আজকের আলোচনা চলবে। সমস্ত ক্ষমতার মালিককে, রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? অন্য কোন মানুষের হাতে না। কখনো বলবেন না যে বিএনপি ক্ষমতাত আছে, আওয়ামী লীগ ক্ষমতাত আছে, জামাত ক্ষমতাত আছে, এ কথা কখনোই বলবেন না। ক্ষমতাত কোনো মানুষ নাই, কোনো দল নাই, ক্ষমতায় আমার আল্লাহ। আমার আল্লাহ সব সময়। জোরে বলেন কথা ঠিক কিনা? সব সময় ক্ষমতা কার? খুব খেয়াল করে এটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমাদের সাধারণ লোকের ধারণা হচ্ছে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এখানে যারা এসে বসে গেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এরকম একজন মানুষ দাঁড়িয়ে বলেন হুজুর আমি অবশ্যই বাড়ি যাব। এ কথা একটা লোক বলেন তো দেখি। এই কথা বলার যদি কোনো সাহস না থাকে তাহলে কিসের মানুষের তৈরি আইন আমরা মানবো? মানতে হবে একমাত্র যে আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন আপনারা আসেন, আমরা সুন্দর আমল করতে চাই, আমল আমরা করতে চাই। আপনারা বলেন তো আল্লাহর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে কোন 1 নম্বর আমলের নাম কি? বর্তমানে আমাদের বাংলাদেশে এই নামাজটা কি সুন্দরভাবে হচ্ছে? দেখেন দাদা নামাজ পড়তেছে, নাতি নামাজ পড়ে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার ছেলে নামাজ পড়ে, বাপে পড়ে না। স্বামী পড়ে, বউ পড়ে না। বউ পড়ে, স্বামী পড়ে না। তাহলে বোঝা গেল এটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল হলো সবাই মুসলমান যারা দাবি করে নামাজ কায়েম করবে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যাবে? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন সওয়াবের আশায়। 100 গজ দূরে মসজিদ, ওযু করে বাড়ি থেকে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন আর যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় 100 গজের মধ্যেই 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি ফালাবার সামনে হঠাৎ পড়ে গেছে। মশা মাছি পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়। যেখানে এখানে বসার পরে আমার গলার মধ্যে কিন্তু একটা পোকা গেছে, আমি বার করবার সালাম কিন্তু ভিতরে ঢুকেছি, কারণ বার করবার গেলে কাশ আরো বেশি হবে, দরকার নাই।
চোখত একটা পোকা পড়তে পারে, আমি নিজেও তুলতে পারি, আমার ভাইকেও বলতে পারি ভাই পোকাটা তুলে দেন তো। কিন্তু দুইটা বেপরদার নারী যদি আমার দুই চোখত পড়ে, আর আমি যদি বলি উমুকের বউ আমার চোখত পড়ছে, ভাই দেখো তো কোন জায়গায়, আপনারা বলেন তো চোখের মধ্যে দেখা যাবে? কারণ এই দুইটা নারী বেপরদা আমার চোখের মধ্যে নাই, আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সামনে কাতারে গিয়া আমি নিয়ত করতেছি ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? তাহলে শুধু মসজিদ ভালো করলে হবে না, যে রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই এই রাস্তাটাও ভালো করে রাখবে। জোরে বলেন কত ঠিক কিনা? এখন আপনারা বলেন নারীরা রাস্তায় বের হতে পারবে, নারীরা যে শুধু ঘরের মধ্যেই থাকবে সে কথা আল্লাহ বলে নাই। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, যদি ঘর থেকে বাইরে আসবার চাও তাহলে সাজগোজ করে বের হওয়া চলবে না, পর্দানিশী হয়ে ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দুইটা মেয়ে যদি বোরকা পরে একেবারে সব ঢাইকা ঢুইকা আপনাদের সামনে দিয়ে যায়, আপনি শত চেষ্টা করলেও কি দেখতে পারবেন? আপনার চোখের মধ্যে কি পড়বে? পড়বে না। চিন্তা করে দেখেন তাহলে কি করা লাগবে? আগে সুন্দর আমল করতে গেলে, সুন্দর নামাজ পড়তে গেলে সুন্দর পরিবেশ তৈরি করা লাগবে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একলাই পারবেন? একলাই পারবেন? কি করা লাগবে? সামাজিকভাবে এই অন্যায়কে প্রতিবাদ করতে হবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে বলেন সুন্দর একটা কি লাগবে? রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ডক্টর কামালের সংবিধান দিয়ে আপনি কল্যাণকর রাষ্ট্র করবেন, আপনি বাংলাদেশ ভালো করবেন, কখনোই হবে না। যেই বেটা নিজেই মুসলমান কিনা এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই সংবিধানকে অনেকে বলে পবিত্র সংবিধান, সংবিধানের বাহিরে কিছু করার উপায় নাই, আল্লাহর কোরআনের বাহিরে সব করতেছে। আর এই মানুষের তৈরি সংবিধানের বাহিরে কিছু করা যাবে না, এইটা মুসলমান কোনোদিন বলতে পারে না। মুসলমানের ঈমান আমলের জন্য একমাত্র সংবিধান আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমরা বাংলার মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনেছি, কোরআনকে আমরা দেখছি? জোরে কোন কোরআনকে দেখছি আমরা? কোরআন আমরা আগামীতে দেখতে চাই যে আসলে এই কোরআনটা কেমন। এতদিন আল্লামা সাইদি হুজুর কোরআনের তাফসীর করলো, কোরআনের হক তাফসীর করার কারণে জেলের মধ্যে তাকে বন্দী করা হলো বিনা অপরাধে, জেলের ভিতর থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। অনেক কোরআনের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কারো কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আজকে সেই কোরআন শুধু আমরা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন একটু নিজের চোখে দেখবার চাই। আপনারা কি আল্লাহর কোরআন দেখবেন? আল্লাহর কোরআন দেখতে গেলে আগে এই কোরআনের দ্বারা ধারক বাহক হয়ে আপনাদের কাছে ভোট চাবে, তাদের চরিত্রটা কেমন হওয়া লাগবে? হ্যাঁ, যাই তাই আসে তো বলতে পারবে না। এখন তারা কেমন হবে? আপনারা তার সামনে অকপটে সব কথা বলতে পারবেন, কোনো ভয় ডর আপনার থাকবে না। কারণ আপনি যখন ঈমান গ্রহণ করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে আমার বিশ্বাসীরা ভয় করো আল্লাহকে যথাযথ। কোনো মানুষকে, কোনো নেতাকে, কোনো আমিরকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? প্রমাণ হলো হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন, লক্ষাধিক নবীর সাহাবী ওমর ফারুকের সামনে। হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া আমিরাল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। একজন দাঁড়িয়ে বললেন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। কোরআন যখন চালু হবে তখন নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না।
ওমর ফারুক লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছেন, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, 4 রাকাত আসরের নামাজ কয় রাকাত? 2 রাকাতে বসবেন, 4 রাকাতে বসবেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে বসেছে, 3 রাকাতে তো বসে গেছে। তো সামনে কাতারের মুসল্লিদের খেয়াল নেই, কিন্তু 2 নম্বর 3 নম্বর কাতারের এক অটো ভ্যান চালক ওই চিন্তা করে কে আসরের বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, কিন্তু হুজুর যে 3 রাকাত বসলো, ওই বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লোকমা দিছে। ইমাম যদি মনে করে তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠতেছি না, এই মনে করে যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? ভ্যানালার পক্ষে কেন যাবে? মসজিদ আল্লাহর ঘর, কোন মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নেতা, ইচ্ছা মতো নামাজ পড়বা, আর আমরা তোমার পিছনে নামাজ পড়বো, সেই মুসল্লি আমরা না। ভুল করলে লোকমা দিব, যদি পারো লোকমা গ্রহণ করো, আর না পারো তো ইমামতি বাদ দাও। জোরে কোন কথা ঠিক কিনা? আইন চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও, যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই, আমার বাবার চোখে ঘুম নাই। যাদেরকে কোরআনের নেতা হিসাবে দায়িত্ব দিবেন তারা তো নেতা হবে না, আমাদের আসল নেতা হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কি না? তারা হবেন সেবক, তারা সেবক হবেন, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। হযরত ওমর আব্দুল্লাহ বলতেছে যে তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন নাই। ওসমান গনি বললেন, জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। সবাই যখন ঘুমাইছিল আমার বাবা তখন আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আপনি আর একটা দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। কয়টা পাওয়া যাচ্ছে? একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করতেছেন জোটের আমলে বাংলাদেশের জামাত ইসলাম থেকে 2 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল? জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা বহু দোষ ধরেছ, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে তাদের পিছনে 1 টাকার দুর্নীতি ধরতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা মুজাহিদ সাহেবের চিত্র দেখেন নাই? তিনি মন্ত্রিত্ব করতে গিয়ে বাড়ির থেকে ভাত সাজায় না, সেই ভাত খাচ্ছে। আরে চিন্তা করে দেখেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছো আর একটা আমি দিবে রাইছি। আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে এত রাত্রে আমারে ডাকতেছেন কেন? বলে, এই যে খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমার দিন আমি কেমনে খুতবা দিব বল? আব্দুল্লাহ বলে, আমি কি করব? বলে, তুই যে পাঞ্জাবির কাপড় পাইছিস ওইটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে গোপনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন নেতা দেখতে পাবে। তো নেতা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চললে এমন ভালো হয়, তাহলে কর্মীরা কেমন হবে? না নেতা ভালো, কর্মীরা
কারণ যেই নেতা নামাজ পড়ে তার কর্মীরা মনে হয় বেনামাজি। যেই নেতা নিজে নামাজ পড়ে নিজে আবার ইমামতিও করে, সুবহানাল্লাহ কোন না কেন? এখন কর্মী কেমন? আল্লাহর কোরআন দেখার জন্য হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআন শুনতে আইছেন, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে সরু একটা পথের নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়ে সুন্দরী একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতেছে। সুন্দরী একটা মেয়ে, খুব খেয়াল করবেন। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর সুন্দরী বলতে আপনি কি বোঝাচ্ছেন? বর্তমানে বাংলাদেশ দেয়া কোরআনের আইন না থাকার কারণে আমাদের দেশের সুন্দরী হলো শাবনূর, সুন্দরী হলো পূর্ণিমা, সুন্দরী হলো অপু সরকার, এরা হলো সুন্দরী। যত বেপর্দা তারাই হলো সুন্দরী। কিন্তু আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন এরা হবে বিশ্ব বেহায়া, আর আল্লাহর পর্দার আইন যারা মেনে চলবে এরাই হলো সবচাইতে সুন্দরী। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আছে, ওই মেয়েটা আপাত মস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার আগেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন থেকে হযরত ওমর মদিনার খেলাফতের দায়িত্ব নিছে সেদিন থেকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। আর আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা নির্জন পথে একটা মহিলা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাবে, তার কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে জোহরের নামাজ পড়বেন শিবগঞ্জ কি মসজিদ? মডেল মসজিদ। নাম কি দিছে? মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার পায়ে যদি ২০০০ টাকার জুতা থাকে, আপনি বলেন তো এই জুতাটা আপনি কি করবেন? এ কথা কান না কেন? ২০০০ টাকার জুতা আপনি কি ১০ রাত রেখে সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কারণ জুতা নিয়ে আপনি চিন্তা করে যাবেন কি করি। তখন মন বলবে জুতে হারাস না, দরকার হলে ইমান হারা, কিন্তু জুতে হারাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন জুতে হাতত দিয়েছে, হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করতেছে, কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আপনারা বলেন, আল্লাহর ভয় চোরের ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? তাহলে নামাজ পড়তে হবে একমাত্র কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? কিন্তু বর্তমানে যে আইন চলতেছে, এখন ভালো মানুষের চাইতে চোরদের মশাল বাড়া গেছে। বড় মসজিদের চারিধারে ঘুরে দুই চোর গল্প করতেছে, ভাইরে একটা ভালো জুতাও বেড়ে নাই। তখন আর একজন বলতেছে, হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। দেখছেন চোরেরা মশাল মারতেছে হামাকের ভয়ে, একটা ভালো জুতা বেড়ে নাই। তার মানে ভালো জুতা কার ভয়ে গেছে? আল্লাহর ভয় না চোরের ভয়ে? তাহলে চোরের মোশান বাড়তেছে না? বর্তমান যে আইন চলতেছে, এই আইনে চোরদের মোশান, চাঁদাবাজদের মোশান, সন্ত্রাসীদের মোশান বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন চালু হলে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন চোরের গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো শুধুমাত্র ভয় করতে হবে কার? আরো জোরে বলেন না কেন? পরীক্ষা হবে কার ভয়? আল্লাহর ভয় করে
যারা বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, ওই মার্কা ছিল মারবেন আল্লাহর ভয় করে। বোঝা লাগবে, বোঝা লাগবে। মুখে বলতেছি ভয় আল্লাহর, আর কাজে কামে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা তুমি অত্যন্ত দামি কথা বলেছো, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, এই যে ধীর গতিতে তুমি চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো অশান্তি কাজ করতেছে। কারণ চালচলন দেখলে বোঝা যায় লোকটা শান্তিতে আছে না অশান্তিতে আছে। আপনারা কেমন আছেন এটা চালচলন দেখলে বোঝা যায় কি যায় না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়া। আমি আসলে একজন কি নারী? কথা কন না কেন? কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছেন, মা তুমি এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো? উমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও। উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর অর্ধ পৃথিবীর খলিফাকে তুমি কি গরু ছাগল উটদুম্ব পাইছো? 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর এক দিনের মধ্যে যদি উমরকে আমি খুঁজে না পাই, আমি আসল জায়গায় বিচার দিব। কোন জায়গায় বিচার দিবি? জোরে বলেন না কে? আমরা কোর্ট কাছারিতে বহু বিচার দিছি, অনেক কেস আমার নামে, বহু বিচার দিছি, বিচার পাইনি। যখন জেলখানা থেকে আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে হত্যা করলো, সেই দিন সারা রাত আমরা কোনো আলেম ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। আমরা বলেছি কোরআন শরীফ পড়ো, সূরা মুলুক পড়ো, সূরা মুজাম্মিল পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দাও। এই দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের কোনো বিচার করবে না। এই বিচারগুলো সব হাসিনার কথা মতো হবে। আমাদের একমাত্র বিচারক আল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। চোখের পানি নিয়ে যখন বিচার দিলাম, সেই দিন থেকে হাসিনার পতন শুরু হয়েছে। ধরে কোনো কথা ঠিক না? যেই বলেছে আসল জায়গা। মেয়েটা বলতে পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতাদেরকে খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর এই কোরআন দিয়ে যখন আপনাদের শিবগঞ্জ চলবে, বাংলাদেশ চলবে, তখন এই নেতা আপনাদের খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। কোন গ্রামে কয়টা বিধবা আছে, কয়জন এতিম আছে, এগুলা নেতাদের দায়িত্ব। ধরে কথা কন না কেন? কথা কন না কেন? আপনাদের দায়িত্ব নেতার কাছে যাওয়া না। যখন নেতার কাছে যাবেন তখন নেতা ঘুষ চাবে, ঘুষ। মেয়েটা বলতেছে যে নেতাদের দায়িত্ব হলো দুঃখী মানুষকে খুঁজে বেড়ান। আমি 6 দিন হলে খুঁজতেছি, আর এক দিন যদি না পাই তাহলে কোন জায়গায় বিচার দেব? ওমর ফারুক ছোট বাচ্চার মতন কম্পন শুরু হয়ে গেল। কারণ হযরত ওমর যখন থেকে মদিনার খলিফা, তখন থেকেই তিনি দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। একদিন গভীর রাত্রে হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত রাত ধরে গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মাটা কেমন না? তাঁবুর নিকটে এসে ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত রাত পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার অন্তরে কোনো দয়া নাই? মেয়েটা বলে, পথিক তুমি কে গো? আমি তোমার চিনি না। এই গভীর রাত্রে তুমি আমার খোঁজ করতেছো। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার ওমর নাকি অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে বিকেলবেলা যাওয়ার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একটা মহিলা
উমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকাল বেলায় যাব। আমার দুইটা এতিম বাচ্চাকে তাঁবু টাঙ্গাইয়া আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাইছিলাম, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা বারবার ক্ষুধার জ্বালায় যখন কান্না শুরু করে দিছে, আমি তখন মা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার কথা শুনতে শুনতে হয়তো দুইটা সন্তান ঘুমায় যাবে, কিন্তু ক্ষুধা এত বেশি আমার দুইটা সন্তান ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় প্রতিদিনে আজকে রাত আর সকাল হবে না, আমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় হয়তো মারাই যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি পাথর সিদ্ধ না করে তুমি তোমার সন্তানকে একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাংলাদেশের মতন 96 দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন। আসলাম আসলাম বলে ডাক দিলেন। আসলাম দরজা খুলে বলে, আমিরাল মুমিনিন এই গভীর রাত্রে আমারে ডাকতেছেন, বলে সবচাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন, আমি নিয়ে যাব। ওমর ফারুক বলেন, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় বস্তা তুলে দেয়। নেতা কারে কয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করেছে, পিছন দিক থেকে আসলাম বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন এত জোরে বস্তা নিয়ে দৌড় দিলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো জায়গা মতো যদি পৌঁছতে না পারি ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মা। মহিলা বলতেছে, কে গো পথিক, এখন পর্যন্ত আমার সন্তানটা দুইটা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে উরাতের উপরে নিয়ে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন বলে নিজের গালে চড় দিয়ে রুটি আর হালুয়া এতিমদের মুখে তুলে দেয়। দুইটা সন্তান বারবার ওমরের দিকে তাকায়, কে গো তুমি, বাবার দরদ দিয়ে এতিমদেরকে এমন আদর করে খাওয়াইতেছো, আবার নিজে এমন করে কেন কাঁদতেছো, তুমি কে গো? ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই আদমকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। মা তাঁবুর মধ্যে থেকে বলতেছে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন আমরা বুঝতে পারি নাই। আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়, তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। মেয়েটা যখন বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি খুঁজে না পায় তা আসল জায়গা বিচার দেব। আপনারা বলেন, যাদের ভিতরে আল্লাহর কোরআন থাকবে তারা আসল জায়গার ভয় সবসময় কলিজার মধ্যে রাখবে, কারণ আসল জায়গা বুঝতে হবে। আসল বিচারক কে? আরো জোরে বলেন। ওমর ফারুক হাঁটু গেড়ে বললেন, মা। মেয়েটার সামনে 2 হাঁটু গেড়ে বলতেছেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি র‍্যাব পুলিশ নাই? আপনার কি সামসা নাই? যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাদের কোনো সামসা থাকবে না, কারণ নেতারা সামসা পালার পয়সা পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা সামসা পালতে গেলে তার পিছনে টাকা খরচ করতে হয়। আজকে দেখেন না, অনেক নেতা হাই হাই, তার আগে পাশে মোটরসাইকেলের বহর কেন? এই টাকা পায় কোথায়? আমার এলাকার চেয়ারম্যান বিজিএফ কার্ডে লেখা আছে 10 কেজি। চৌকিদারকে বলছে বালতির দাগ দে, বালতিতে একটা দাগ দে, এ দাগ পর্যন্ত চাউল দিব। লেখা আছে 10 কেজি আর দাগ পর্যন্ত চাউল দেয়। একজন চিন্তা করে, কে 10 কেজির উপর সই মারতেছে আর চাউল দেয় বালতি দিয়ে, ওজন করে দেখি তো, না পা দেখে 8 সের। ওই চিন্তা করছে লোক মাধ্যম ধরে এখন কি দেবো,
কথা কর না কেন, কি দেবো? লোকমা দেবো। এই চিন্তা করে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 শেয়ার। চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে। তখন জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দেন, নাম কাটেন না, নাম কাটেন না। কে রে পাগলা, তো 2 শেয়ার যদি না মারি আমি সাইন্সে পালমো কি দিয়ে? আজকে নেতারা এই সামসা পালতেছে জনগণের টাকা মেরে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর ফারুক চোরের মতন একা চলতেছে। র্যাব নাই, পুলিশ নাই, সামসা নাই। কেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আপনার বডিগার্ডকে আল্লাহ নিজেই, আল্লাহ নিজেই। কেউ মারতে পারবে না। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? বিশ্বাস করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উমর ফারুক বলতেছেন, মা তুমি তো আমাকে 6 দিন হলে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? যেই দুঃখ নিয়ে তুমি আমাকে 6 দিন হলে খুঁজতেছো। কয়দিন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এই মনোযোগ দিয়ে শুনবেন, ইমানের কলেমা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা এক জিনিস না। যুদ্ধের সময় কবার পারবে, আমি কবার পারবো। আপনারা অনেক যুবক জানেনই না, যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমার জিকির করছে, জানেন? যুদ্ধের 9 মাস মুসলমানের চাইতে হিন্দুরাই কলমা বেশি করছে। পাঞ্জাবি আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতেছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমারে কইছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলমা আমাদের মুখে ছিল, যার কারণে আরবির হাত থেকে আমি বাইসে গেছি। আমি কইলাম, দাদা আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। যদি কলেমা মুখে বইলে আর্মির গুলির থেকে বাঁচা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দিয়ে দেখেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন মীর কাসেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, তখন মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30। তাসদিক বিল জানান, দেখেন কলিজার মধ্যে ঈমান থাকলে কি হয়। বলতেছে তাহলে তো এখন 2.5 ঘন্টা, এখন 2.5 ঘন্টা সময় ওয়াজাতা বসে থাকে, কি করব? আমি ঘুম পারি, 2 ঘন্টা ঘুম পারে, তারপরে তুমি আমার ডাক দিও, যদি চেতন না পাই। কয় ঘন্টা ঘুম পারবি? 2.5 ঘন্টা পর কি হবে? ফাঁসি হবে। 2 ঘন্টা ঘুম পারবি, যদি চেতন না পাই উকিল, তুমি আমার ডাক দিও। উকিল মনে মনে কয় ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, সে বলে 2 ঘন্টা ঘুম পারবি। উকিল ফাঁসির কন্ডম সেল থেকে মন খারাপ করে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজে, তখন ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, এটা মানুষ? করে এটা মানুষ যার 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই হারে ঘুম পাড়তেছে। পাও ঝোঁকাইছে, চেতন পাই, বলতেছে উকিল রাত কি 12টা বাজছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। বলে আলহামদুলিল্লাহ, এখন 8 ঘন্টা পরে ফাঁসি হবে। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবিটা ওইটা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আর ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়ায় আপনি কি দেখতে বলেন? মীর কাসেম আলী কান্দে আর বলে, রে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছো। 2 ঘন্টা ঘুমের মধ্যে তাসদিক বিল জানান আমার কলিজার মধ্যে ঈমান থাকার কারণে আল্লাহ পাক আমারে জানায় দিছে, অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফাঁসির মঞ্চে যাব। আমি মীর কাশেম আলী বলতেছি, আমার দেহের ফাঁসি হবে, কিন্তু 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, তাই শুধু কলেমা পড়লে হবে না, কলেমাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর অন্যায়ভাবে আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত মারে নাই। 12 বছর পরে যেই দেশের জেলখানায় আমি বন্দি ছিলাম, ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য মুখ দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, তখন আর জেলখানা থাকবে না, জেলখানার দরজাগুলো মুক্ত করে দেওয়া হবে। কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তো জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমি হলাম রোমের জেলখানার বন্দি নারী। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি খ্রিস্টানের ঘরের একজন মুমিনা নারী। আমি এখন কোথায় যাব? তাই এই 2 পাহাড়ের মাঝখানে 6টা দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। উমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, তারপরও আপনি আমাকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক বললেন, মা, মানুষ কোনোদিন মানুষের কাছে আশ্রয় চায় না। তুমি যখন মুমিনা নারী, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাকে অনেকে অনেকে ভুল বুঝাবে। যদি কোরআন ক্ষমতার যায়, তখন তোমাকে এই হবে সেই হবে। আপনারা শুনে নেন, মা, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। রাসূল আমার বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা, কি জন্য কাঁপতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আজকে আপনার ঘরে আমি আয়েশা যদি কোনো বেয়াদবি করি, আপনি আল্লাহর নবী, এই জন্যই আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল মুস্কি হাসিয়ে বললেন, আয়েশা, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি আল্লাহর নবী ছিলাম, কিন্তু যখনই দরজা বন্ধ হয়ে গেছে, তখন আমি আর নবী নাই। আয়েশা বলে, হুজুর, তাহলে আপনি কি? রাসূল বললেন, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সবসময় নবী থাকা যায় না, সবসময় হুজুর থাকা যায় না। আপনাকে টেজের উপর ওয়াজ করতেছি, এখন আমি বক্তা, যখন বাড়ির যাবো তখনও বক্তা। আল্লাহ রাসূল বলে, আয়েশা, এখন আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল, তুমি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ এইভাবে আমারে ডাকতেছেন কেন? তো আল্লাহ বলতেছে, নবী ঘরের মধ্যে যে আমল করছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি কোরআনের আয়াত দিয়ে নবীর কাছে যাও। তো জিবরাইল তো চিন্তা করতে দেখে, নবী কি আমল করতেছে ঘরের মধ্যে, যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনার বলেন তো, নবী ঘরের মধ্যে কি নামাজ পড়তেছে, জিকির করতেছে? নিজের বুকের মধ্যে চাপা ধরাতে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল নবীর ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী চুম করছে। আয়েশা বলে, হুজুর, আমি আপনার বুকের মধ্যে চুম করলেন কেন? নবী বললেন, জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলে, এটা একটা সময় হলো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, সালাম দেওয়ার পেছনে খবর কি? খবর আমি জানি না, আল্লাহ জানে। আপনি কি করতেছেন? আল্লাহই ভালো জানে। তার মানে স্বামী স্ত্রী যে মহব্বত করে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা জানে কে? কারণ স্বামী স্ত্রীর মহব্বত দরজা খোলা না দরজা বন্ধ, জানলা খোলা না জানলা বন্ধ।
আর এই শালা কতগুলো যুবক যুবতী মহব্বত করে পার্কের মধ্যে, পেটি সেরি মাহফিল মহব্বত করে, একে দরজাও নেই জানলাও নেই, ফাঁকা জায়গা। জোরে তোর কথা কন না গে। একটা ডেট আছে আবার 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব কাতি মেশা কুত্তা দিবস। জোরে বলেন কথা ঠিক কি না? মুসলমান শোনেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠায় দিলেন। আয়াতটা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আর আবার কি হলো রে? কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন আপনারা বলেন, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে করে আছে না নাই? আল্লাহ রাসূলের জীবনে পড়ে দেখেন, রাসূল বিবিদের কাছ থেকে খেদমত নিছে, পাও টিপা নিছে, মাথা টিপা নিছে, এইরকম কোন হাদিস আপনারা পাবেন না। সব তো করে দিতে আমার জামায়। কি লোকজন কি উঠে উঠে চলে যাচ্ছেন নাকি আপনারা? রাত কয়টা বাজে? আপনি যাচ্ছেন? যান, সারাদিন কষ্ট করছেন আপনি, এতক্ষণ যে বসে আছিলেন। ভাই আপনি যাবেন নাকি? তাহলে এই ছিল কথাগুলো কি বুঝবার পারতেছেন? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। পিছনে কি ফাঁকা ফাঁকা হচ্ছে নাকি রে? ফাঁকা যদি হয়ে থাকে, বিশাল মাহফিল তো পিছনে দেখা যাচ্ছে না। যদি ফাঁকা থাকে আপনারা ফাঁক বন্ধ করে সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন না ভাইজান। ফাঁকা থাকলে শয়তান ভিতরে ঢুকবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই জন্য ফাঁক বন্ধ করে সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা এই সুযোগে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। উঠলেন কেন আপনারা? বসা থাকায় সামনে আসবেন, উঠলেই শয়তান ধাক্কা দিবে, চপ মানে মারবে ধাক্কা, এমন ধাক্কা মারবে আপনি আর বসতে পারবেন না। যে জায়গায় বসে আছেন যতক্ষণ বসে থাকবেন, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো আমল হয়, এই আমল বান্দা বান্দি করে না, বরং আমি আল্লাহ করাই। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে আল্লাহ যেই কাজ আপনাকে করাচ্ছে, শয়তান সে কাজ করবার দিবে? শয়তান খালি ওয়াসওয়াসা দিবে। এই জন্য এমন ভাবে বসবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম যদি আমাকে অধিকার দেয়, তাহলে এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 হিসাব করলে কত হয়? সবাই জোরে কোন কত? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো একটা ছেলের সঙ্গে, মায়েরা শোনেন, যাদের এখনো বিয়া হয় নাই, যেমন তেমন ছেলের সঙ্গে বিয়া বসবেন না, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসবেন। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝবেন? 1 নম্বর আমল হলো মহরণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাড়ি কামায় না, আল্লাহর কোরআনের তালিম আছে, এরাই হলো ভালো ছেলে। ধরে কোন ঠিক কিনা? যদি ইসলাম বলতো, মা তোমার সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, তাহলে আমার মতন কালো মানুষ আপনাকে শিবগঞ্জ বিয়া করার পারতাম না। ধরে কোন কথা ঠিক কিনা? সুন্দর খুঁজতো, তা আমি আমার মধ্যে সুন্দর কি আছে? আমি কিন্তু আপনাকে শিবগঞ্জের জামাই, হ্যাঁ, বউটা সেই ফটফটা, কিন্তু না, আমার শ্বশুর দেখছে ভালো একটা জামাই লাগবে, ভালো জামাই, সুন্দর। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো উকিল নাই, তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা।
মেয়েটা বলতেছে তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বাপের নাম হলো আমি অদম ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কি বানাবো? এইবার আর বলতেছেন না, বৌমা। জোরে কান কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে বলেন। আমি কতকবার মাহফিলে বলেছি ছেলের বউ আপনাকে কে হয়? সবাই বলে বৌমা, কিন্তু আমার পাশের সভাপতি সাহেব কথা কয় না। সভাপতিকে বললাম, কে সভাপতি সাহেব আপনার কি ছেলে নাই? আছে হুজুর। তো বিয়ে করেননি? করাছি হুজুর। তা আপনি বৌমা কন না কেন? হুজুর বিশ্বাস করেন, কানটা আমার কানের কাছে দেন, মুখের কাছে দেন। কান মুখের কাছে দিলাম, উনি আমাকে বলল আমি বৌমা পাইনি হুজুর, বউ দজ্জাল। বউ দজ্জাল। বাড়ি হলো আপনাদের গ্রামের নাম কি? তালিবপুর। এখন ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে। ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে। বাপ মা থাকে গ্রামের তালিবপুরে, আর বউ নিয়ে থাকে বগুড়া শহরে। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া শহরে গেছে ডাক্তার দেখাবার। এখন বড় ডাক্তার, বিশাল লাইন। ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন রাত 9টার সময় চিন্তা করে, এই রাত 9টার সময় তালিবপুরে কেমনে যায়, এই রাত 9টায় তালিবপুরে কেমনে যায়। তখন মন বলতে দেখে তোর বেটার বাসা নাই। মন বলতে তোর ছেলের বাসা নাই, ছেলের বাসার যা। খেলার পরে ছেলের বাসার গেছে। ছেলের নামও রাখছে ভালো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? সবাই আমার স্যার করে ডাকে, সাহেব করে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে মরদ কে রে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদের নাম কি? আমি যতই বক্তা হয় না কেন, আমার বাবা যতদিন জীবিত ছিল ততদিন আমাকে বলতো, বজলু আজকে তোর ওয়াজ কোথায়? যখন লোকজনের মধ্যে আমাকে বজলু বলতো, একদিন আব্বাকে বললাম, আব্বা এই লোকজন বসে আছে, আপনি গোটা নামও কর না, একে অর্ধেক নাম কর বজলু। আমার বাপ বলতে, তুই আবার হুজুর কওয়া লাগবি নাকি রে? না, হুজুর কওয়া লাগবি। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দেখে বাবা ডান্স। ও বাবা, এত রাত্রে। বাবা বলতেছে বাড়ির যাওয়ার উপায় নাই। ডাক্তার দেখতে দেখতে 9টা বাজে গেছে। এখন এত রাত্রে তালিবপুরে কেমনে যায়? এই জন্যই তোর দরজায় আইছি, তুই কি আমাকে এক রাত থাকতে দিবি? ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে। ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে, বলে বাবা এমন কথা কেন বলতেছেন? বাবা তুই কি একটা রাত আমাকে থাকতে দিবি? এমন কথা কেন বলতেছিস? বাবা মনে মনে কি জন্য বলতেছি এটা আমি জানি। বিয়ে করার আগে তুই এত ভালো ছিলি, আর বিয়ে করার পর থেকে বাপ মাকে বাদ দিয়ে তুই শহরে বাসা বানাইস। মনে মনে, জোরে বলা যাচ্ছে না। এখন ছেলে হাত ধরে বাবাকে রেস্ট রুমে বসায়, বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন বসে আছে, আস্তে করে বইয়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলতেছে, ক্যাগো ক্যাগো, আস্তে আস্তে। মরদ হিজড়া হয়ে গেছে। বইয়ের কাছে বলতেছে, ক্যাগো আমার বাবা আসছে গো। ডাক্তার কাছে আইছিল, রাত 9টা বাজছে, বাড়ি যাওয়ার পারেনি, এই দিন আমার বাবা আসছে। আমি জানি না তোমার বাবা আসছে, আমি শুনিনি। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লাল না। স্বামী কয়, এত জোরে কয়ও না, বাবা শুনবার বলে কষ্ট পাবে। তোমার বাবা আছে, তুমি যাও। সারাদিন হলে আমার মাথা বেদনা করতেছে, শরীর ব্যথা হয়ে গেছে, উঠতে পারতেছি না, কম্বল গাউদা শুইছি, আর বাবা আইছে, বাবা আইছে, তোমার বাবা আইছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ আস্তে করে বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা। আব্দুল্লাহর বাপ বলে, কি তুই কি মনে করছিস? কে রে, আমার থাকার জায়গা নাই তাই বলে হোটেল নাই? পেট ভরে খাইয়া চিরে পাগলা। তুই অসুস্থ বউকে তুই আবার কষ্ট দিচ্ছিস কেন? থাকার জায়গা দে, কোন একটা থাকার যদি জায়গা থাকে সেই জায়গাটা আমার দে। তখন আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে এই ঘরে আপনি থাকেন।
রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা দরজায় এসে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, যেই বলছে শেফালি আপা, কম্বল ফেলে দেয় মারছে লাভ। মানে যে গায়ে কম্বল ছিল সে কম্বলের নাই, কম্বল ফেলে দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ এসে গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রে কুত থেকে? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজছে আপা, আমার মনেই নাই। তা আমি একটু থাকবার চাই আপা। বোন বলতে, তুই পাগল হয়েছিস? রাত 11টার সময় তুই না খেয়ে ঘুমাবি, আর তুই না খেয়ে শুলে আমার ঘুম ধরবি? বস ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খাওয়ায় খাওয়ায়। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কে রে 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাওয়ায় খাওয়ায় খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে, জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায়, চোখটা দর দর করে পানি পড়ে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। আজকে তোর পরীক্ষা হবে রে আব্দুল্লাহ, তোর কাছে বউ বড় না তোর বাপ বড়? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কান আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে বউ তোর বাবা আইলে মাজা বেদনা পিঠ শিরশির করে ধমক দিল, সেই বউ এখন তার ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত দিছে। তোকে আমি আল্লাহ পরীক্ষা করব, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? তোর বাপ কিন্তু না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালা কিন্তু 5 তরকারিতে গরম ভাত গিলতেছে। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, যে সুন্দর আমল খুঁজতেছে, খুঁজে দেখে যে উটি বলা একটা বেলান আছে। গ্রামগঞ্জে লাঠি আছে ভাইরে, শহরকে লাঠি আছে, উটি বলা একটা কি আছে আপনার? বেলুন কম, হ্যাঁ বেলুন, বেলুন আছে। মাপে দেখে 1 হাত সমান হল। আব্দুল্লাহ চিন্তা করতেছে, কি করি? বর্তমান যে সরকার ক্ষমতাতে আছে, বক মারলে তো নারী নির্যাতনের কেস হবে রে। এই বেলান দেখায় সার, কিছু করা যাবে না। এমন সময় ইমান বলতেছে, আব্দুল্লাহ জাগা মতো মার। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার উপরে যত বাড়ি মারবি প্রত্যেক বাড়িতে 1 টাকার হজের সব পাবি। এমন জায়গায় বাড়ি মারবি কাউকে দেখাবার পারবি না, কারণ দেখাবার গেলে কাপড় খোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পিছন থেকে উঁচে নেই, বিসমিল্লাহ কয়ে মার। ওই এখন এই বেলুন নিয়ে বিলাই দামুরি দূর ধরে চুপি চুপি বিবির পিছনে দাঁড়িয়ে গেছে। বউ খালি ভাইকে বলতেছে, আরে 1 টুকরা লি ভাই। ভাই বলতেছে, আপা আর পারতেছি না, আরে 1 টুকরা লি, আরে 1 টুকরা। আব্দুল্লাহ কয়, আমার বাপ যখন আছে তোর মাথা বেদনা পিঠ শিরশির করে, আর তোর ভাই খাবি না, তুই আর 1 টুকরা দিব? বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে, বউ দৌড়, স্বামীও দৌড়, বউ দৌড়, শালাও দৌড়। শালা বলতে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে, কেন মারলি? আয়। কি জন্য মারছি? আয় আয়। আমাকেও মারবেন নাকি? বলো, তোকে মারবো না, তোকে একটু দেখা পারছে, আয়। শালার হাত ধরে নিয়ে গেছে বাবার কাছে। তাকায় দেখতো ঘরের মধ্যে কে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা তাওই মশাই কখন আইছে? বলে, 9টার সময়। 9টার সময় যখন আইছে, তোর বোনকে বলেছিলাম, তোর বোন আমার বাপের সামনে কিছুই খাবার দেয় নাই, মাজা বেদনা পিঠ শিরশির করে, এত জোর ধমকি দিছে। আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আমার বাবা না খেয়ে ঘুম পাড়ে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত দিয়ে তোরে খাওয়ার চাই, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে, শালা বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। এরা বেটার বউ না, এরা হলো বউ দাজ্জাল। ধরে কথা কন না কেন? কথা কন না কেন? আজকে আমার মায়েরা যারা আছে,
এরা চিন্তা করতে যে হুজুর এগুলা জানলো কি করে। বাপের বাড়ির একটা কুত্তে আসলেও এটা আমার বাপের বাড়ির কুত্তে, বাপের বাড়ির ফকির আসলে কয় এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে, আপনার তো চিনবার পারি না। খালি পাশার উপর বাড়িয়ান দরকার, জোরে জোরে কথা ঠিক কথা কর না কেন ভাইদা। আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এরকম সুন্দর আমলের পরীক্ষার কথা যদি আমি আরো 8 ঘন্টা ধরে বলি আপনারা শুনবেন না ভাই? কারা কারা শুনবেন আল্লাহ কিছু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। কিন্তু একেবারে মাননীয় সভাপতি সাহেব যখন আমাকে কাগজটা দিছে বুঝলেন, তখন আমি চমকে উঠছি। কারণ আমার জামাইয়ের উপরে দায়িত্ব ছিল যে যত প্রকার আদায় মাদায় যা আছে সব তুমি করে ফেল দিবে। কারণ আমার ওয়াজ করা মানে কি শেষে ওয়াজ করা, তখন তার কোনো ব্যারিকেড নাই। আর দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে মানুষ প্রধান বক্তার জন্য কিন্তু বসে থাকতি। তো এখন আমাকে বলতে যে হুজুর একটু আদায় করা লাগবে। এই আদায় করাটা হলো একটা সুন্দর আমল। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে আল্লাহ বালা বছর দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বাড়ায়া দেয়? হায়াত বাড়ায়া দেয়। তা আপনাদের কাছে ছেলের একটু ব্যাগ নিয়ে যাবে, আপনারা আল্লাহর রাস্তায় দিবেন না দিবেন? ব্যাগের মধ্যে কি আপনারা দান করছেন? হ্যাঁ, আবার দেওয়া হবে। ব্যাংকে আপনার জীবনে কয়বার টাকা ধরে? একবার না বারবার? তো বারবার কি জন্য? তো টাকা বেশি হওয়ার জন্য। আপনারা যেটা দান করতেছেন এটা ইসলামী ব্যাংকে, জান্নাতের ব্যাংকে জমা পড়তেছে। আপনি যত দান করবেন আপনার জান্নাতের অ্যাকাউন্ট আল্লাহ আরো বাড়ায় দিবে। যে একবার দিচ্ছেন আর একবার যদি দেন কুম্বি 10 টাকা 20 টাকা করে দিচ্ছেন, আবার গামছা নিয়ে দেবে, দাও বাবা দাও। বিশাল মাহফিল করছে তো, বুঝেন না? এদের অনেক খরচ। এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি পিছন দিক থেকে নামো, 10 টাকা 20 টাকা। সুন্দর আমল, এই আমল যদি না করে উঠে যান, আল্লাহ তাআলা প্যারালাইসিস দিবার পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? যে পাউটা মোশন মারে হাঁটতেছেন, উষ্টা খেয়ে পড়বেন, বাড়ির যাওয়া লাগবে না, হাসপাতালে যাওয়া লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? অনেক লোক এই অধৈর্য হয়ে যাবার চায় মোটর সাইকেল নাকি, শেষে তো মোটর সাইকেল বার করা যাবে না, এখন হুজুর আদায় শুরু করছে এই সুযোগে ওই জায়গায় পাকুরতলা পড়ে আছে। মানে এই দিক থেকে মোটর সাইকেল তুলতেছে, ওই দিক থেকে আরেকটা মেরে দিছে। এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না ভাই। দান দেন 10 টাকা 20 টাকা 50 টাকা। এই টেজের উপরে যারা আছেন আপনার কাছে ব্যাগ আসবে না, আপনারা একটু আমার হাতত দেন তো দেখি। টেজের উপর যারা আছে, হ্যাঁ আপনাদের কাছে ব্যাগ আসবে না, ওই ব্যাগ কি আপনাদের কাছে আসে? আপনার সম্মানিত মানুষ 500 টাকা 1000 টাকা 2000 টাকা ভাই আমার দিচ্ছেন না দিবেন? তো আমাকে দেওয়া চলবে না? দেন দেন না কেন? ওদের হাতত দিলে ও জনগণ কি বুঝবে? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জোরে বলেন মারহাবা। এখনো দেয়নি, তার আগে তাকবীর দাও, মারহাবা দেওয়া শেষ। কয় হাজার? তার বেশি যদি দেয় কত দিছে? এই 10ই দিছে রে বা। মুরব্বীর সাথে কি আগে থেকে লাইন আছে নাকি? ওহো, সে কথা আগে বলবেন না। 1000 টাকা বেশি দেন তো মুরব্বীর মুখ। আবার একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আরো 1000 টাকা বেশি, তার মানে মুরব্বী আপনার কথার সাথে মিলে গেল না। টাকা 1000 বেড়ে গেছে, 11,000 টাকা দান করেছে। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আল্লাহ তাকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন আখিরাতেও তেমন সম্মান দেবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি বেশি বরকত দেবেন, আরো বেশি বেশি যেন দান করতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দিবেন। জোরে গান আমিন। কি ওটা বসা শুরু হয়ে গেল? ওটা বসা শুরু হবেই, শুরু হবে, শেষে আদায় করলেই হবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর আরেকজন বান্দা 1000 টাকা দিল, ওনার নাম নাই, নাম বলে নাই, গোপনে 1000 টাকা দান করে দিল।
আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ এই যুবকদের মাহফিল এবছর কত চলতেছে, কততম? দ্বিতীয়তম চলতেছে। আল্লাহ যতদিন যুবকেরা মাহফিল করবে প্রত্যেকবারই রহমত বরকত দিয়া এই মাহফিলটা ভরপুর করে দিবেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এই টেজের উপর আর যারা আছে আপনারা কিছু দিবেন না ভাই? এই ভাই দিয়েছেন, আপনারা আগে দিয়েছেন? আচ্ছা, নাম বলার দরকার নাই। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান ওটা ওটি মানে এখন দোয়া করা ছাড়ার উপায় নেই। এখন দোয়া করে দিই, মাহফিল ভাঙ্গে গেলে আর ওয়াজ হয়। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যেই যুবকেরা খেলাধুলা না করে গান বাজনা না করে আল্লাহ তোমার কোরআনের বাগান লাগাইছিল, যেই যুবকের আজকের এই কোরআনের বাগান লাগাইছে আল্লাহ, এই সকল যুবকদেরকে আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করে নাও। এই তারিফপুরে রহমত বরকতের দরজা খুলে দাও মাবুদ। মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12টার দিকে চলে গেছে আল্লাহ। এই দীর্ঘ সময় পর্যন্ত যারা এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, এর মধ্যে যদি ভুল হয় আল্লাহ তুমি ত্রুটি ভুলগুলো মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মা সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুমিন মুসলমান শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে রাত্রেবেলায় বাড়ি চলে আসবো, কিন্তু আমার যাওয়ার অপেক্ষা আমার বউটা কোনোদিন চেতন দেখি নাই। কিন্তু সেই মা অসুস্থ, কোনোদিন বলতাম না